every shortcut requires some extra information, some extra knowledge. একটা জিনিস একটা কথা আজকে মাথার মধ্যে ঢুকায় রাখো ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, সেটা হচ্ছে আচ্ছা সো এই তো ছিল আমাদের লাস্ট দিনের ঘটনা, তাই না? পি এবং কিউ যেই দুইটা ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর আর যেটা আছে এইটা হচ্ছে থেটা। আর মানে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি পি এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করতেছিল সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে থেটা। তাইলে আমার ফর্মুলা ওয়াজ দিস, এইটা লাস্ট দিনের কথাই, জাস্ট হলো একটু লিখে দিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আর এইদিকে ট্যান থেটা ওয়াজ ইকুয়াল টু নিচে পি এর সাথে যেহেতু সো পি, উপরে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে কিউ কজ আলফা। এই ছিল আমাদের লাস্ট দিনের কথাবার্তা, তাই তো? আমরা আজকে একটু এইটার অ্যাপ্লিকেশন দেখব, আর হচ্ছে এটার কিছু স্পেশাল কেসেস দেখব, অর্থাৎ কিছু কিছু স্পেশাল কেস যেগুলো মনে রাখতে পারি আর কি। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, সুপার সিম্পল ওয়ান, কেস ওয়ান। কেস ওয়ান লেখার আগে তোমরা ভাইয়াকে একটা অ্যান্সার দাও যে লেটস সে এইখানে একটা অবজেক্ট আছে এবং এই বস্তুটাকে এদিক থেকে একজন লোক হচ্ছে ধাক্কা দিতেছে, আর এদিক থেকে একজন লোক হলো টানতেছে। ওকে, সো একজন ধাক্কা দিচ্ছে এই দিক বরাবর, দ্য ফোর্স ইজ 30 নিউটন ধরে নাও, ফোর্সই বললাম, আর এদিক দিয়ে যে টানতেছে সে হচ্ছে 15 নিউটন অথবা লেটস সে 25 নিউটন ফোর্সে টানতেছে। টোটাল ফোর্স কত? যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, এই যে পি এই দিকে এবং আরেকটা ভেক্টর কিউ হচ্ছে এই দিকে, দেন আর যেটা সেটা জাস্ট ডিরেক্টলি কি হবে, পি প্লাস কিউ। আর যারা ফর্মুলা দিয়ে বুঝতে চাই দেখেন একটু, থেটার ভ্যালু এখানে কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। তাহলে এই যে সাইন থেটা, সাইন জিরো সরি কস জিরোর ভ্যালু কত? 1। কস জিরোর ভ্যালু হচ্ছে 1, তার মানে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, হুইচ ইজ পি প্লাস কিউ হোল স্কোয়ার, রুট করলে পি প্লাস কিউ না। ঠিক আছে, এই গেল আমাদের কেস 1। অ্যান্ড থেটা যদি বলি কত হবে, তাহলে চিন্তা করো তো, সেম দিকে কাজ করবে না, ডান দিকে, মানে পি যেদিকে কিউ যেদিকে আরও সেদিকে, তাহলে 0 ডিগ্রি। আর যদি এখানে তাকাই, সাইন জিরোর ভ্যালু কত ডিগ্রি? কত? 0। সাইন জিরোর ভ্যালু 0, তার মানে টোটাল মান 0 হয়ে যায়। ট্যান থেটা ইকুয়াল টু 0, সো থেটা ইকুয়াল টু 0, সব 0। ঠিক আছে, দুনিয়াতে যা আছে সব 0, ডান। এইবার চলে যাব কেস 2। কেস 2 এর ঘটনাটা হচ্ছে, এবার একজন লোক হচ্ছে উল্টায় গেছে, ঠিক আছে, ও বললো যে না আর ভাল লাগতেছে না, এই যে জেন জি পিপল বুঝছেন, ও এদিকে হঠাৎ করে ধাক্কানো শুরু করে দিচ্ছে, পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। ঠিক আছে, আর আমরা এটাকে লিখতে পারি হচ্ছে পি ডিফারেন্স কিউ, ব্যবধান। ঠিক আছে, ওই যে ওইটার অ্যান্সার কত হবে? রেজাল্টেন্ট কত? মাইনাস করে দিব না, 30 মাইনাস 5 সরি 25, অ্যান্সার হবে 5। দিক যদি চেঞ্জ হইতো তখন কিন্তু আমার রেজাল্টেন্টের ডাইরেকশনও চেঞ্জ হয়ে যেত। দ্যাট মিনস আমার যে থেটা আছে এখানে আমরা বসাবো 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, ডিপেন্ডিং অন আমরা বড়টার দিকে কনসিডার করতেছি নাকি ছোটটার দিকে কনসিডার করতেছি। ঠিক আছে, আচ্ছা। তো এই দুইটা কেস আসলে আমাদেরকে আলাদা করে খুব একটা যে মনে রাখতে হয়, খুব ইফোর্ট দিয়ে মনে রাখতে হয় এমন কিছু না, বাট পরের যেই দুইটা কেস লিখবো এগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমরা চাইলে মানে মনে রাখতে পারি, অ্যান্ড ইট উইল বি হেল্পফুল এমসিকিউ এর জন্য। তারপরে যখন কম্পিটিটিভ এক্সাম দিবা, টাইম নিয়ে টানাটানি থাকবে, তখন হচ্ছে দে উইল হেল্প। কি জিনিস হচ্ছে এই যে কেস 3, যেখানে আমার যেই দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ পরস্পরের সাথে লম্ব, একদিকে পি ভেক্টর আরেকদিকে কিউ, তাহলে মাঝখানে কোণ ধরে নিলাম আলফা, এবং আলফা কত এখানে? আলফা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, প্যারালালোগ্রাম ল, তাহলে দেখো এই যে প্যারালালোগ্রাম যেটা পাবো সেটা আসলে কি একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। দ্যাট মিনস আমার এখান থেকে এই পর্যন্ত দিস ইজ আওয়ার রেজাল্টেন্ট, এবং রেজাল্টেন্টের মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিচ্ছি থেটা। চলো দেখি শর্টকাট কোনো ওয়ে আউট বের করতে পারি কিনা।
So p squared plus q squared plus 2pq cos 90 degree. Cos 90 value কত? 0. That means our total thing becomes this. p squared plus q squared. আর যদি tan theta ক্যালকুলেট করতে হয়, tan theta হবে এখানে q sin 90 degree divided by p plus q cos 90 degree. Sin 90 ভ্যালু কত? 1. Cos 90 ভ্যালু কত? 0. That means q by p. So tan theta সমান q by p, এটা মনে রাখবো। দেখো, we can also think in a different way. আমরা অন্য আরেকভাবে চিন্তা করতে পারি। কিভাবে? Let's say এটা হচ্ছে a, এটা b, এটা c. Can we see a right angle triangle? একটা সমকোণী ত্রিভুজ দেখা যায়। সমকোণী ত্রিভুজের মধ্যে নিচের যে বাহুটা ভূমি বা বেস বা অ্যাডজেসেন্ট সাইড সেটা কত? p, আর লম্ব যে থেটার উল্টা পাশে যেটা লম্ব বা অপোজিট সাইড এটা কত? কিউ। তাহলে দেখো তো tan theta ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে? কিউ বাই পি, ঠিক আছে? ভেরি গুড। তাহলে এই গেল আমাদের কেস 3 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যেটা আলাদা করে মনে রাখলে ভালো, মনে না রাখলেও কোনো সমস্যা নেই। এইটা স্পেসিফিক্যালি আমরা অলওয়েজ এই মনে রাখার চেষ্টা করব, তাহলে আমার যে এক্সামের টাইম, ক্যালকুলেশন টাইম অনেক কমে যাবে, ঠিক আছে? দুইটা লাইন কমে যাবে, দুইটা লাইন যদি কমে যায় ক্যালকুলেশন অনেক ফাস্টার হয়ে যাবে। ওকে, মুভিং অন টু কেস 3। কেস 3 আলাদা কিছু না, সরি কেস 4, থ্যাংক ইউ। কেস 4 হবে যদি এমন হয়, দেখে তো ছবি দেখে কে কে বলতে পারো যে কি হয়েছে আসলে? সরি, নট দিস, ইয়া বলো দেখি ছবি দেখে হচ্ছে কি এখানে? দুইটা ভেক্টর সমান, যদি সমান হয় তখন এই দেখো আলাদা করে আবারও বলে রাখি, আলাদা করে যে মুখস্থ রাখতে হবে এটা তা না। আই ইউজুয়ালি ডোন্ট সাপোর্ট দ্যাট যে তুমি আলাদা আলাদা প্রত্যেকটা কেসের জন্য সব কিছু মানে মুখস্থ রাখো। মুখস্থ রাখতে পারলে ভালো, ঠিক আছে? মুখস্থ রাখতে পারলে ভালো। বাট আই ওয়াজ সামওয়ান যে কিনা চেষ্টা করতাম যে ওকে এটা আলাদা করে মুখস্থ রাখতে হবে, বাট জেনারেল ওয়ে মনে রাখবো, রাদার আমি আমার ক্যালকুলেশনাল স্পিড বাড়াবো, ঠিক আছে? আলাদা করে এত কিছু মনে থাকতো না আমার, দ্যাট ওয়াজ মাই শর্টকামিংস, ঠিক আছে? সো যাদের এরকম প্রবলেম আছে যে ধরো আলাদা করে মুখস্থ রাখতে চাও না, তাদের জন্য কি করতে হবে জানো? তোমার স্পিড বাড়াইতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন স্পিড বাড়াইতে হবে, তাহলে জেনারেল ফর্মুলাতে বসাই দিয়েই তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? বাট আলাদা করে মনে রাখাটা ডেফিনেটলি গিভস ইউ মোর অ্যাডভান্টেজ, তাড়াতাড়ি করতে পারবা। এই হলো কথা। অলরাইট, পি কিউ, এখানে আমার শর্ত কি? শর্ত হলো পি আর কিউ দুইটা সমান, আসলে দ্যাটস দ্য থিং। পি কিউ দুইটা সমান বা দুইটা ভেক্টরই সমান, দিস ইজ আলফা, এটা থেটা। তো চলো দেখি বের করা যায় কিনা, আলাদা কিছু বের হয় কিনা আমরা একটু দেখতে চাই। So r is equals to p square plus 2pp cos alpha. Okay, এক কাজ করি, স্কোয়ারটা এক পাশে নিয়ে চলে আসি। r স্কোয়ার p স্কোয়ার প্লাস p স্কোয়ার মানে 2p স্কোয়ার্ড, 2pp মানে 2p স্কোয়ার্ড cos alpha। এক কাজ করি, আমরা হলো 2p স্কোয়ার কমন নিয়ে নেই, 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos alpha। ভাইয়াকে বলেন তো দেখি ত্রিকোণমিতির ফর্মুলা পড়েছেন কারা কারা? 1 প্লাস cos theta cos alpha equal to what? cos square theta by 2, 2 cos square alpha by 2, ভেরি গুড। তাহলে আমিও জানি না ভাই, সকালে ওদের কাছ থেকে শিখছি। সো 2 cos square alpha by 2, 2 কত হয়? 4 এর রুট করলে কত হয়ে যাবে আবার? 2, তাহলে 2p স্কোয়ার হয়ে যাবে p, cos স্কোয়ার হয়ে যাবে cos alpha by 2। সুন্দর না? দেখো তো ফর্মুলাটা সুন্দর, মনে রাখতে পারলে ডেফিনেটলি খুবই ভালো একটা জিনিস, যে দুইটা ফোর্স যদি সমান থাকে দেন দিস। ওকে, আর থিটা ক্যালকুলেশনে তেমন কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় না, অলমোস্ট রিমেইনস দ্য সেম। p sin alpha, p plus p cos alpha, সবগুলো p কমন নিয়ে কাটাকাটি করে দিলে আমরা পাবো tan theta, এখানে sin alpha ডিভাইডেড বাই 1 প্লাস
কজ আলফা। এখানেও কি কি যেন কাহিনী করা যায়। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন দেই, চলো কোয়েশ্চেন 2 করাইছি, খাতা খুলে দেখো। বিকালে ব্যাচেই করাইছি, বিকজ বিকালে ব্যাচে আমার যতটুকু প্ল্যান ছিল তার থেকে মানে ওইটা তো আগে আগেই শেষ হয়ে গেছিলো, সো এই জন্য হচ্ছে একটা ম্যাথ করাইছিলাম। সো ইয়াস, অলরাইট। সো লেটস সে এই হচ্ছে নদী, নদীর মধ্যে স্রোতের দিক, এই যে এদিকে স্রোত বা মানে স্রোত প্রবাহিত হয়, স্রোত বয়ে যায়, ঠিক আছে, দ্যাটস দ্য কারেন্ট, ভেলোসিটি অফ কারেন্ট হচ্ছে 4 km/h, ঠিক আছে। আর কিছু দেওয়া যায়? আচ্ছা চলো এক কাজ করি, এটাই দিয়ে শুরু করি যে এই লোক হলো, তুমি একটা নৌকা নিয়ে ঠিক বিপরীত দিকে, টুয়ার্ডস দ্য অপোজিট লাইন অর অপোজিট পয়েন্ট, ঠিক বিপরীত দিকে রওনা দিলা কত 8 km/h ভেলোসিটিতে, এবং এখানে ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। এই ওয়েট, এরকম একটা কোয়েশ্চেন আছে 13 নম্বর চুয়েটের একটা প্রবলেম আছে, দেখো তো কত নম্বর প্রবলেম ওটা? 18 পড়ো, 18। এই যে এক্স্যাক্ট সেম প্রবলেম, জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট। এইটা হলো 15 মিটার/সেকেন্ড আর এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। কোয়েশ্চেনটা পড়ে ফেলো, 20 মিটার/সেকেন্ড। এক নম্বর দুইটা কোয়েশ্চেন করছে মোস্ট প্রবাবলি, একটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, লব্ধি বেগ কত, আর আরেকটা হচ্ছে কত সময় লাগবে অপোজিট বিন্দুতে পৌঁছাতে। তো চলো, এই যে দিস ইজ অ্যান পারফেক্ট এক্সাম্পল যে এই রেজাল্টেন্টের যেই সূত্রটা সেখানে মানে সেটা কোথায় ইউজ হয় বা কিভাবে ইউজ করতে হবে। দেখো আমার এইটা যদি ভেলোসিটি হয়, এটা যদি ভেলোসিটি অফ কারেন্ট হয়, তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি ঠিক এই দিক বরাবর কাজ করবে, লেটস কল ইট ডাব্লিউ। সো ডাব্লিউর ভ্যালু বের করবো আমরা। আচ্ছা ডাব্লিউ এদিক বরাবর কাজ করবে, নৌকাটা যাবে কোন দিকে? লব্ধি বরাবরই, এক্স্যাক্টলি। যেটা রেজাল্টেন্ট বা লব্ধি, নৌকা আসলে কোন দিকে যায়? ওই দিক বরাবরই যায়, রেজাল্টেন্ট বরাবরই যায়। সো আমি আসলে পৌঁছাবো এখানে। আমি একটু সহজভাবে বুঝাই দেই, এ থেকে আমি যাত্রা শুরু করলাম কোন দিক বরাবর? আমি যাত্রা শুরু করেছি বি এর দিকে, কিন্তু স্রোত প্রবাহিত হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। তাহলে স্রোত কি করবে? নৌকাটাকে ধাক্কা ধাক্কায় কোন দিকে নিয়ে যাবে? একটু ডানে ডানে নিয়ে যেতে থাকবে, এবং আলটিমেটলি আমি গিয়ে পৌঁছায় যাব আসলে সি বিন্দুতে। বুঝতে পেরেছি? সো কোয়েশ্চেন দুইটা, এক ডাব্লিউ কত? সো কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি, ডাব্লিউ কত? আর সেকেন্ড থিং হচ্ছে টাইম টু রিচ সি, টাইম টু ক্রস দ্য রিভার, ক্রস দ্য রিভার, নদী পার হতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় কত? ক্যান আই আস্ক অ্যানাদার কোয়েশ্চেন? নাম্বার 3, এটা অ্যাড করে না, দরকার হলে ওই যে শিটের মধ্যেও লিখে নাও। সেটা হচ্ছে বিসি ইকুয়াল টু হোয়াট? অর্থাৎ এইটা বাংলায় বললে আমরা বলবো যে পার বরাবর সরণ কত, ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ব্যাংক, ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ব্যাংক, পার বরাবর সরণ কত। অর্থাৎ বি বরাবর তো রওনা দিছে, পৌঁছাইছে কোথায়? সি বিন্দুতে, তাহলে যে বি থেকে সি পর্যন্ত সরণ কত? দ্যাটস দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? বি থেকে সি পর্যন্ত সরণ কত? অলরাইট, সো লেটস স্টার্ট উইথ ডাব্লিউ। ফাইন্ডিং ডাব্লিউ, ডাব্লিউ বের করা খুব সহজ না? ডাব্লিউটা বের করে ভাইয়াকে বলো কত আসে। রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, মানগুলো বসাতে হবে। দেখো পরীক্ষার হলের কিছু এটিকেট বলে দেই ভাইয়া, এটিকেটগুলো আপনারা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যতবার করবেন, যেই ম্যাথ করবেন সেই ম্যাথেই হচ্ছে এটিকেটটা প্র্যাকটিস করবেন। আলফা কত বাই দ্য ওয়ে? 90, ভেরি গুড। ঠিক অপোজিট দিক বরাবর হচ্ছে রওনা দিল, তাহলে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 ভ্যালু কত? 0। আমরা কিন্তু চাইলেও যে শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারতাম। সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত হবে? 25, থ্যাংক ইউ, মিটার পার সেকেন্ড। আচ্ছা
এই যে এখানে যেই 3টা লাইন লিখছি, দিজ আর ম্যান্ডেটরি লাইনস। তুমি মাঝখানে ক্যালকুলেশন দেখালে দেখাতে পারো, ঠিক আছে, লাইন আরও কিছু বাড়বে। হয়তো এই পার্টিকুলার প্রবলেমের জন্য সাইড সুইচ করা লাগে নাই, ডান বাম করা লাগে নাই, 3 লাইনে আসলেই হয়ে গেছে। বাট যেটা বুঝাইলাম সেটা হচ্ছে যে তোমার এই সূত্রওয়ালা লাইন লাগবে মাস্ট। অ্যান্ড সূত্রটা যেখানে যেই ভ্যালু সেখানে বসাইছো, এটাও একটা ভদ্রতা। অ্যান্ড ফাইনালি রেজাল্ট সহ একটা লাইন, এই 3টা লাইন মাস্ট। অনেকে যেটা করো তাড়াহুড়ায়, মানে আলটিমেটলি হিতে বিপরীত হয় আর কি, সেটা হচ্ছে তাড়াহুড়ায় তুমি এই লাইনটা স্কিপ করে যাও, ডিরেক্ট এটা লিখে দাও, ঠিক আছে। যদি সেটা হয়, মানে থিওরিটিক্যালি তোমার কত মার্কস পাওয়ার কথা জানো? 0। সূত্রই লিখো নাই তুমি, সূত্র নাই তুমি, তার মানে তুমি কি দিয়ে ম্যাথ করছো, বুঝতে পারছেন? আবার অনেকে এইটা লিখেন আর এইটা লিখেন, মাঝখানে মান বসানোর নেসেসিটি ফিল করেন না, ঠিক আছে। আপনার লেভেল অনেক উপরে উঠে গেছে, আমি মান কেন বসাবো, ঠিক আছে, আমার লেভেল অনেক উপরে, আমি কেন মান বসাবো? এক্সপেক্টেড মার্কস কত? 0, ঠিক আছে। সো এই 3টা লাইন মাস্ট। হ্যাঁ, তুমি এটা যদি না লিখো তুমি 0 পাবা না। তো এইটা লেখার কোনো তাড়াহুড়া নাই, মানে টেকনিক্যালি তুমি স্টিল 80% মার্কস পাবা। সূত্র লিখছো, মান বসাইছো, যথাযথ মান বসাইছো, তার মানে তুমি অ্যান্সার লিখো নাই, সো 80%-এর মতো মার্কস পাবা। ওকে। অ্যান্ড ইভেন মজার ব্যাপার হচ্ছে বুয়েটে যদি তুমি লাস্ট লাইনে ধরো তুমি ক্যালকুলেশন ভুল করছো অথবা তাড়াহুড়ায় 25-এর জায়গায় হচ্ছে 20 লিখে দিছো, তুমি কত পাবা জানো? হইতেই পারে এটা না, তুমি স্টিল 80% মার্কস পাবা। আগের পর্যন্ত তো ঠিক আছে। চলো, ডাব্লিউ বের করলাম, এখন বের করতে হবে টাইম। যদি টাইম বের করতে হয়, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে যাবে কিন্তু, মানে নৌকা কিন্তু যাবে এ থেকে কোথায়? সিতে। দেখো তো এই ফর্মুলাটা কি জানি কিনা আমরা? এস ইকুয়াল টু ভিটি জানি। তাহলে এখানে যদি টি ইজ ইকুয়ালস টু কত লিখতে হবে? এস বাই ভি। এস বাই ভি, ডিস্টেন্স নিতেছে এই দিক বরাবর, নৌকা যাইতেছে ওই দিকে, তুমি হাউ ক্যান ইউ ক্যালকুলেট টাইম? তাহলে একটা জিনিস, একটা কথা আজকে মাথার মধ্যে ঢুকায় রাখো ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, সেটা হচ্ছে বেগ যেই দিকে, দূরত্ব সেই দিকেরটা নিতে হবে। ভেলোসিটি যেই দিকেরটা নিব, ডিস্টেন্সও ওই দিকেরটা নিতে হবে। হ্যাঁ, আমি যদি এই দিকের দূরত্ব নিতাম তাহলে এই দিক বরাবর ভেলোসিটি নিতে হবে, ঠিক আছে। আমরা 2টা উপায় করাচ্ছি, এখন যে উপায়ে করাচ্ছি সেটা হচ্ছে কঠিন উপায়, ঠিক আছে। আর নেক্সট আরও একটা উপায় করে দিব, সেটা হচ্ছে সহজ উপায়। বাট একটা জিনিস মনে রাখবেন, এই যে আজকে থেকে আরেকটা জিনিসও মনে রাখবেন, সেটা হচ্ছে এভরি শর্টকাট রিকোয়ার্স সাম এক্সট্রা ইনফরমেশন, সাম এক্সট্রা নলেজ। প্রত্যেকটা শর্টকাট তোমার মধ্যে এক্সট্রা কিছু, মানে প্রত্যেকটা শর্টকাট শেখার জন্য তোমার এক্সট্রা কিছু শিখতে হবে। হয়তো একটা সূত্র মনে রাখতে হবে, যেমন এই যে এইটা একটা শর্টকাট, রাইট? দেখো, যদি তুমি শর্টকাট না জানো তাহলে তুমি এই ফর্মুলা জানো, মান বসায় দিলে হয়ে যাবে। যদি তুমি শর্টকাট ইউজ করতে চাও তাহলে এইটা আলাদা করে মুখস্থ রাখতে হবে। এই যে দ্যাটস হাউ ইটস ডান। এখানেও একটা শর্টকাট আছে, বাট ইউ নিড সাম মোর ইনফরমেশন, যেটা আপনাদের এখনও জানা নাই, ঠিক আছে। শিখাই দিব, এরপর থেকে আর কোনো ঝামেলা হবে না। সো চলো দেখি, আমরা যদি তাহলে এই যে এইটা আমাদের ভি না, মানে এখানে যদিও ভি লিখছি, এখানে ভি লেখা উচিত হয় নাই, এই জায়গায় অ্যাকচুয়ালি কী লেখা উচিত ছিল? ডাব্লিউ, বিকজ নৌকা তো যাবে রেজাল্টেন্ট বরাবর, নৌকা যাবে লব্ধি বরাবর। এবং তাহলে ডিস্টেন্স যেটা নিব সেটাও কোন দিক বরাবর নিতে হবে? লব্ধি বরাবর যে দূরত্ব সেটা, অর্থাৎ এসি বাই ডাব্লিউ, এটা হতে হবে। কিন্তু এসি কত আমরা কি জানি? এসি জানি না। তাহলে এসি যদি জানতে হয়, এটা জানি, ধরে নাও ভূমি, তাহলে এটা কি হবে? অতিভুজ বা হাইপোটেনাস। বাট অ্যাঙ্গেলও তো জানতে হবে, অ্যাঙ্গেল তো জানি না। সো চলো অ্যাঙ্গেল ক্যালকুলেট করি, যে দিস ওয়ান, রেড ওয়ান, এটা কত? এটা হচ্ছে থেটা। তাহলে এটা যদি থেটা হয়, তাহলে আমরা কি লিখবো বলো তো? আমরা লিখবো হচ্ছে ট্যান থেটা। বাট অলরাইট, ট্যান থেটা সমান কি লিখবো? ট্যান থেটা হচ্ছে ট্যান লিখবো কি? ও, আগে তো ট্যান থেটা বের করতে হবে, সরি, আগে থেটা বের করতে হবে। কোথা থেকে বের করবে? যে এখান থেকে, মানে ওই যে নর্মাল যে ফর্মুলা। কি বসাবো? পি বাই কিউ ছিল, তাহলে এখানে কি বসাবো? লম্ব বাই ভূমি, অ্যাডজেসেন্ট, সরি কি বলবো,
পারপেন্ডিকুলার বাই বেস বা অপোজিট সাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। অপোজিট সাইড কত? ভি, সরি ইউ, আর অ্যাডজেসেন্ট সাইড কি? ভি। তাহলে কি বসাতে হবে? ইউ বাই ভি। আমি কি বুঝছি? দেখো আমরা কি ডিস্টেন্স জানি না ভেলোসিটি জানি? দুইটা ইনফরমেশন আছে কার? ভেলোসিটি। ইউও জানি, ভিও জানি, ইউও জানি, ভিও জানি। তাহলে ভেলোসিটি বা বেগ দিয়ে আমরা থেটা বের করব। আমরা কিন্তু একই সাথে দুইটা রাশি নিয়ে কথাবার্তা বলতেছি, দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটি, ঠিক আছে? একটা হচ্ছে আম আর একটা কমলা। আমরা দুইটাকে মিক্স করে ফেলতে পারবো না। যদি জিজ্ঞেস করে যে আচ্ছা আমটা বেশি মিষ্টি না কমলাটা বেশি মিষ্টি, মানে এইটার কিন্তু কোনো জেনারেলাইজড অ্যান্সার নাই, বিকজ আমের মিষ্টি একরকম, কমলার মিষ্টি আরেক রকম। জাস্ট লাইক দ্যাট এখানে আমাদের দুইটা রাশি নিয়ে কথা বলতেছে, একটা হচ্ছে ভেলোসিটি বেগ, আরেকটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। দুইটা প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে? থেটা বের করার জন্য আমরা ভেলোসিটি নিয়ে কাজ করব, বিকজ আমাদের দেখো এই যে ইউ অর্থাৎ দিস সাইড এটাও জানি, আর ভি এটাও জানি, ওকে? আর যদি এত ঝামেলা করতে ইচ্ছা না হয় তাহলে ভাই এই যে ফর্মুলাটা ছিল নর্মাল, ওই ফর্মুলাটা বসাও। কি বসাতে হবে বলো তো? নর্মাল অনুসারে ফর্মুলা বসাতে হবে ইউ সাইন 90 ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ 90, এভাবে বসাতে হবে না? উইচ ইজ বেসিক্যালি ইউ বাই ভি, ইয়েস। তাহলে এখান থেকে থেটা বের করে নাও আগে। ট্যান ইনভার্স ইউ কত যেন 15, ভি কত 20, কত আসে এটা? 38 পয়েন্ট সামথিং। থ্যাংক ইউ, 36.87 ডিগ্রি। এই যে দেখো ভেলোসিটি দুইটা দিয়ে, বেগ দুইটার মান দিয়ে আমরা থেটা বের করছি। এখন আমরা এই থেটা বের করে আরও একটা জিনিসও পেয়ে গেছি। একটা ইনফরমেশন আমরা এক কাজে বের করছি, এক জিনিস দিয়ে বের করছি, ভেলোসিটি রাশি দিয়ে বের করছি, কিন্তু আমরা এখন যেটা পাচ্ছি সেটা হলো, দেখো খেয়াল করে, যে ডিসপ্লেসমেন্ট বা সরণ এর যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের কোনো আসলে কত? থেটা। এই যে এ বি সি যে ট্রায়াঙ্গেলটা ছিল ওই ট্রায়াঙ্গেলের কোণ কত? থেটা। তাহলে এখানের যে ভেলোসিটির থেটা যেটা আর ওই ত্রিভুজের থেটা সেম জিনিস, বুঝতে পারতেছি? তার মানে নাও উই ক্যান ইউজ দিস থেটা টু ক্যালকুলেট এসি। মেক সেন্স? বুঝতেছি? অলরাইট, তাহলে চলো দেখি ত্রিভুজ এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি এ, এবিসি ত্রিভুজে আমরা এসি ক্যালকুলেট করতে চাই। আচ্ছা এক কাজ করি, নর্মালি লিখি cos থেটা সমান কি লিখবো? অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনাস বা ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এখান থেকে বের করতে চাই এসি, এসি মানে এবি বাই cos থেটা। এবি কত? 2 কিলোমিটার বা 2000 মিটার। এই যে 2 কিলোমিটার, লেটস কল ইট, আচ্ছা কিছু না লিখলেও চলবে, অ্যাকচুয়ালি 2000 মিটার ডিরেক্ট বলেই দিছি আমরা। আর এখানে হলো কত? cos থেটা, থেটার ভ্যালু কত পাইছি? 36.87, 36.87। তাহলে এসি কত আসবে? থ্যাংক ইউ, 2500 মিটার। নাও ফাইনালি টাইম ক্যালকুলেট করতে পারবো, সেটা কত? এসি বাই ডাব্লিউ। এসি কত? এসি হচ্ছে 2500, ডাব্লিউ কত বের করছিলাম? 25, নাইস, 100 সেকেন্ডস, টাইম ডান। ম্যাজিক দেখতে চাও একটা? ম্যাজিক আগে আগে এক্সপ্লেন করে দিলে তো হইল না, ম্যাজিক তো আমি দেখাবো। আরে আজব, দেখো তো এই যে এই দিক বরাবর দূরত্ব কত? এই দিক বরাবর, এই দিক বরাবর বেগ কত? ওই যে যেদিকে দূরত্ব সেদিকের বেগ। তাহলে এই যে 2000 ডিভাইডেড বাই 20 যদি করতাম, দ্যাট ইজ নর্মালি এস বাই ভি যদি করতাম, কত আসতো? 100 সেকেন্ডস। তারা এই সুবাইতা হচ্ছে একদম পারফেক্ট রিয়াকশন দিতেছে, ওয়াও এক্স্যাক্টলি, একটা সুন্দর ম্যাজিক দেখাইলাম একটা। কাহিনী কি হলো ভাইয়া? কাহিনী হইলো দেখো, হ্যাঁ ও সরতেছে এই দিক বরাবর, কিন্তু এখানে যদি আমরা দুইটা এক্সিস বা দুইটা অক্ষ বরাবর কনসিডার করি, তাহলে ভাইয়াকে বলো তো যে এই দুই অক্ষ বরাবর, মানে আমি যদি এ থেকে সিতে না যাই ডিরেক্টলি, আমি চাইলে
এ থেকে বি অ্যান্ড দেন বি থেকে সি, এভাবেও যেতে পারি। আলটিমেটলি এ থেকে যদি সিতে যাই, পার বরাবর উপর বরাবর আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 2000ই না? নদীটা পার হয়েছি না? তাহলে যে নদীর যেই উইথ বা প্রস্থ আছে, এই প্রস্থ বরাবর ডিসপ্লেসমেন্ট কত? 2000। আচ্ছা, প্রস্থ বরাবর ভেলোসিটি কত? 20। ঠিক আছে, সো ওই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বা ওই দিক বরাবর যে ভেলোসিটি ইকুয়াল টু টাইম। এই হচ্ছে কাহিনী। সো ওভাবেও করা যায়। তো দ্যাট ওয়াজ দ্য ইজিয়ার অপশন। কিন্তু ইজিয়ার জিনিসগুলো মোস্ট অফ দ্য টাইম দেখবো, ইজি জিনিসগুলো হার্টস ইন দ্য ব্রেইন। ঠিক আছে, মাথা ব্যথা করে বুঝতে গেলে ইট টেক্স 1 সেকেন্ড টু ডু দিস, বাট মাথায় ঢুকতে অনেক সময় লাগে। কোনো সমস্যা নাই, এখনই যে এটা মাথায় ঢুকাইতে হবে তা না। ঠিক আছে, নিড সাম ম্যাচিউরিটি টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। বুঝতে পারতেছেন? আস্তে আস্তে আরও প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট, তাহলে টাইম বের করছি, ডান। এই যে নেক্সট প্রবলেমটা করতে গেলেই আমরা আরেকটু বুঝে যাব যে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি ঘটতেছিল। নেক্সট প্রবলেম কি বলছে? বিসি কত? ডান দিকে যাইতেছে। দুইটা অপশন আছে। দুইটা অপশন কি? একটা হচ্ছে উই হ্যাভ দিস 2 কিলোমিটার, উই হ্যাভ দিস, অ্যান্ড দেন পিথাগোরাস অ্যাপ্লাই করে উই ক্যান ক্যালকুলেট বিসি লাইক দিস। এবার খ্যাত লাগে না অনেক? এই ডিস্টেন্স দিয়ে মানে পিথাগোরাস অ্যাপ্লাই করবো এত বয়সে, মানে এত বড় বয়সে এসে সো কী করতে পারি আমরা? হচ্ছে আরো পশ ওয়েতে করবো। পশ ওয়ে কি বলেন তো? সো নাম্বার থ্রি হচ্ছে আমরা বিসি বরাবর দূরত্ব ক্যালকুলেট করতে চাই। লেটস কল ইট এক্স। ধরি বিসি সমান এক্স, দেখতে আরো পশ লাগে, মানে এক্স পশ। ডিসপ্লেসমেন্ট ফর্মুলা কি ছিল? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে আমার ফর্মুলা কি লিখবো? উই নো, আমরা জানি এক্স ইকুয়াল টু, বলো তো এই এক্স বরাবর দ্যাট ইজ এই দিক বরাবর দূরত্ব বের করতে চাই, তাহলে এই দিক বরাবর যে ভেলোসিটি আছে সেটা নিতে হবে। এই দিক বরাবর ভেলোসিটি কত? ইউ। তাহলে এক্স ইকুয়ালস টু ইউটি। টাইম কি চেঞ্জ হবে? টাইম কি চেঞ্জ হবে? ওই পারে যতক্ষণ, মানে ওই পারে তো পৌঁছে গেল, তখন কি আর সামনে আগাইতে থাকবে না তো? তাহলে যতক্ষণ ধরে নদী পার হচ্ছে ততক্ষণই জিনিসটা মানে ডান দিকে আগায় যাইতেছে। নদী পার হওয়া শেষ, ডানে আগানো শেষ। তাহলে টাইম কত বসাতে হবে? 100। সো ইউ কত ছিল জানো? 15 টাইমস টি কত? 100। তাহলে 1500 মিটার। তুমি চাইলে পিথাগোরাস করে দেখতে পারো। অ্যাকচুয়ালি এমনিও যে 20, 25, 15, কিছুক্ষণ আগে কি পাইছো দেখো, যে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। তার মানে এখানেও তো সেম জিনিসই না, এটা ছিল 25, এটা ছিল 20, তাহলে এটা কত? 15। ডান, পিথাগোরাসও সেম রেজাল্ট আসে। এখানে যেই কাজটা করলাম, এক্স বরাবর ডিসপ্লেসমেন্ট, তাহলে এক্স বরাবর ভেলোসিটি, এখানেও সেম কাজ করছি। ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট, ওয়াই বরাবর ভেলোসিটি দিয়ে টাইম ক্যালকুলেট করে ফেলছি। বুঝতে পারছি? এই হচ্ছে কথা। সো একটা প্রবলেম সলভ করে, দুইটা প্রবলেম সলভ করানো হয়েছে শীট থেকে, রাইট? 2 নাম্বারটা আর হচ্ছে চুয়েট 13 নাম্বারটা, দিস ওয়ান। সরি 18 না 13, উইচ ওয়ান? 18।